এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা ভালো কাজের প্রতিযোগিতা করো, যেই প্রতিযোগিতা করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দেব, এবং ক্ষমা করলেই তো তোমরা জান্নাত পাবে। আমার ক্ষমার দিকে আসো, আমার জান্নাতের দিকে আসো। যদি তোমরা আমার ক্ষমা পেয়ে যাও, যদি আমার জান্নাত পেয়ে যাও, দুনিয়ার জমিনে যে কোনো ধরনের প্রতিযোগিতা হলে পুরস্কার আছে না নাই? পুরস্কার আছে না? দুনিয়ার জমিনে যে কোনো ধরনের প্রতিযোগিতা হলে তার শেষে যেমন পুরস্কার থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের পুরস্কার দুনিয়ার থেকে বড় হবে না ছোট হবে? কি হবে? সবাই বলেন, বড় হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কত বড় তোমাদেরকে পুরস্কার দিব, সেটাই আল্লাহ তাআলা বলতেছেন। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। সেই পুরস্কার এত বড় হবে, এত বড় হবে, সামাওয়াত সমগ্র আসমানের মতো, সমগ্র আসমানের মতো বড়, ওয়াল আরজু এবং জমিনের মতো। বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতটা আল্লাহ রাব্বুল আলামিন এত বড় দিবেন যে সমগ্র আসমান সমগ্র জমিনের মতো। আর এই জান্নাতটা পাবে কে? আল্লাহ তাআলা বলেন উইদ্দাত লিল মুত্তাকিন। মুত্তাকিনদের জন্য এই জান্নাতটাকে আমি প্রস্তুত করতেছি। বলেন সুবহানাল্লাহ। আপনি যত আমল করবেন জান্নাত তত সুন্দর করে সাজানো হবে, তত সুন্দর করে কি প্রস্তুত করা হইতেছে, মানে সেটার কাজ চলতেছে, অলরেডি জান্নাত হয়ে গেছে। আপনার আমলের দ্বারা কি হবে, সেটা কি আরো সুন্দর করে কি সাজানো হবে। তো আমরা জান্নাত চাই কি চাই না? যদি আমরা জান্নাত চাই তাহলে কি করতে হবে? আমাদেরকে এইভাবে করে প্রতিযোগিতা করতে হবে ভালো কাজের, যে কার থেকে কে বেশি দিনের কথা শুনে, কার থেকে কে বেশি দিনের কাজে আমল করতে পারে। একটা মসজিদ হইতেছে, কিভাবে আমি মসজিদের মধ্যে আমার সামর্থ্য অনুযায়ী বেশি বেশি দান করতে পারি। হ্যাঁ, আপনি 10 টাকা দান করতে পারেন, আরেকজন 1000 টাকা দিবে। আপনার সামর্থ্য আছে 10 টাকা, আপনি 10 টাকাই দেন, সমস্যা নেই। আপনি এই দিনই মাহফিলে একজন মানুষ আয়োজন করেছে, আমার চিন্তা করতে হবে সেই দিনে একটা মাহফিল আয়োজন করলো, এর দ্বারা মানুষ দিনের কথা শুনলো। যদি আমার সামর্থ্য হয় আমিও একটা মাহফিলের আয়োজন করব, কি বলেন? এইভাবে করে করে এক জায়গায় এরকম যাত্রাপালার গান হয়, আমি চেষ্টা করব আমার সন্তান যেন সেখানে না যায়। যদি আমার পক্ষে সেটা ফিরানো সম্ভব না হয়, অন্তত আমি যেন নিজে বেঁচে থাকতে পারি, আমার সন্তানও যেন কি সেইখানে না যায়। কারণ যদি আমার সন্তান যায়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট দেখাই দেবেন, এই যে তোমার সন্তান তো গানে গেছিল, তুমি কি করছিলা? তখন কিন্তু হিসাব দেওয়ার কিছুই থাকবে না। এই কারণে খরচ করার ক্ষেত্রেও কি আমাদের কি সাবধানতা অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররা والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المتقين الذين ينفقون তোমরা খরচ করো ফিস সাররা সুখের সময়, ওয়াদ-দারর এবং কষ্টের সময়। মানুষের দিন কি সব সময় একরকম যায়? এক সময় কষ্টও যায়, আবার অনেক সময় কি সুখেও যায়। সুখের পরে আবার কষ্ট আসে, কষ্টের পরে আবার কি সুখ আসে। এটা হলো দুনিয়ার নিয়ম। যেমন রাতের পরে দিন আসে, দিনের পরে রাত, এরকম ভাবে। তো আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দারর। তোমরা কি করো? দুঃখের সময় এবং সুখের সময় আল্লাহ তাআলাকে দান করো। আল্লাহ তাআলাকে দান করা মানে কি? আল্লাহর রাস্তায় খরচ করা। ওয়াল কাযিমিনাল গায়য, ওয়াল কাযিমিনাল গায়য, এবং কি করো? রাগকে সম্ভ্রম করো। মানে তোমাদের যখন প্রচুর রাগ হবে তখন তোমরা কি করবে? রাগের সময় ধৈর্য ধারণ করবে, রাগটাকে দমন করার চেষ্টা করবে। ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষদেরকে কি করো? ক্ষমা করো। আর যদি এগুলো করো তোমরা মুত্তাকিনদের অন্তর্ভুক্ত হবে। তারপর আল্লাহ বলেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদেরকে ভালোবাসেন।
এই গুণগুলো যদি আমাদের মধ্যে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকিনদেরকে ভালোবাসেন। এই কথাটা বলার আগে এই গুণের কথা আল্লাহ উল্লেখ করেছেন। তার মানে বোঝা গেল এই গুণগুলো মুত্তাকিনদের মধ্যে থাকা জরুরি আছে না নাই? দরকার আছে না? কি করা? সুখের সময়ও দান করা, দুঃখের সময় দান করা। কি বুঝলেন? আপনি যখন কষ্টে আছেন তখন আল্লাহর রাস্তায় আপনি যতটুকু পারেন সামর্থ্য অনুযায়ী দান করবেন, আর বলবেন আল্লাহ আমি তো এখন কষ্টের মধ্যে আছি, আল্লাহ দুনিয়া তো কষ্টের জায়গা, তাই না? দুনিয়া তো সুখের জায়গা না। তুমি যে অবস্থায় রাখছো আলহামদুলিল্লাহ, তোমার শুকরিয়া আদায় করি এবং তোমার রাস্তায় কি করলাম? খরচ করলাম। আবার সুখে আছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন রব্বুল আলামিন আমি তো ভালো রিজিকের মধ্যে আছি, ভালো সুখের মধ্যে আছি, যাতে করে এই সুখ পেয়ে আবার তোমাকে ভুলে না যাই, সুখ পেয়ে তোমাকে ভুলে যেন আমি তোমার নাফরমানিতে লিপ্ত না হয়ে যাই। এই কথা কি মনে করা। অনেকেই দেখা যায় টাকা পয়সা হলে, অর্থ সম্পদ হলে অহংকার করা শুরু করে দেয়। এই অহংকার হলো আল্লাহ রাব্বুল আলামিনের চাদর। অহংকার করার একমাত্র অধিকার কার? আল্লাহর। আল্লাহ তাআলা কোরআনের এক জায়গায় বলেন ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আমি একমাত্র ধনী আর তোমরা সবাই হলো ফকির। কারণ এই দুনিয়ার মধ্যে যতদিন আমার নিঃশ্বাস আছে ততদিন পর্যন্ত আমার সম্পদ আছে। নিঃশ্বাস শেষ, সম্পদ সাথে সাথে কি শেষ। এগুলো কার হয়ে যাবে? পরবর্তীতে আমার কোনো উত্তরাধিকারীর হয়ে যাবে। এগুলো সব কিছুর মালিক হলো আল্লাহ। কারণ আমি তো মাটি বানাই নাই, বানাইছি। আমি আসমান বানাই নাই, বানাইছি। এই যা কিছু দেখতেছি সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের মধ্যে হইতেছে। এই কারণেই অহংকার, মনের মধ্যে অহংকার করা যাবে না। সব সময় এটা ভাবা ধনী অবস্থায় যে এই ধনমাল সম্পদ দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ যেভাবে দিতে পারেন সেভাবে আল্লাহ রাব্বুল আলামিন কি নিতেও পারেন। কোনো খালিক নেই তুমি ছাড়া, কোনো মালিক নেই তুমি ছাড়া, কোনো মাবুদ নেই তুমি ছাড়া, কোনো মাশুক নেই তুমি ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জীবনে তোমার মতো আপন আর কেউ নাই, এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই। এই জীবনে তোমার মতো আপন আর কেউ নাই, এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই। তোমার ফিকিরে মন হয় উতলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, যে কথা বলতেছিলাম যে আমাদের চলার প্রত্যেকটা ক্ষেত্রে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের স্মরণ রাখতে হবে, যাতে করে কখনোই আমরা আল্লাহ তাআলাকে ভুলে না যাই। প্রথমে যে আয়াতটা বললাম আপনাদেরকে, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন, যে আল্লাহ তাআলা বলতেছেন তোমরা কি করো? প্রতিযোগিতা করো এবং তোমরা দ্রুত আসো আমার ক্ষমার দিকে, আমার জান্নাতের দিকে, যাতে করে আমি তোমাদেরকে কি ক্ষমা করে দিতে পারি। আর তোমরা যখন এই প্রতিযোগিতা করবে আমার কাছে ক্ষমা পাবে, তোমাদেরকে আমি দেব জান্নাত দেব। সেই জান্নাত অনেক বড়। আল্লাহ তাআলা সাধারণ একটা উদাহরণ দিয়েছেন কি, জান্নাতটা হবে সমগ্র আসমান সমগ্র জমিনের মতো, আর এটা হলো মুত্তাকিনদের জন্য কি প্রস্তুত করা হইতেছে। বলেন সুবহানাল্লাহ। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে মুত্তাকিন হতে হলে কি করতে হবে? আল্লাহর রাস্তায় জান দিতে হবে, মাল দিতে হবে, এবং কি করতে হবে? রাগ উঠলে রাগটাকে কি দমন করার জন্য চেষ্টা করতে হবে, মানুষদেরকে ক্ষমা করতে হবে। ফিসার র ই ওয়াদ্দর র, আল্লাহ তাআলা বলছেন কি সুখের সময় দুঃখের সময় সর্বসময় আল্লাহকে স্মরণ রেখে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলার পথে দান করতে হবে, আল্লাহ তাআলার পথে চলতে হবে। তবেই আমি কি মুত্তাকিনদের অন্তর্ভুক্ত হব। আর আমরা যদি মুত্তাকি হয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে আমাদেরকে অনেক বিশাল বড় কি জান্নাত দান করবেন, যেই জান্নাত মানুষ কখনো কল্পনাও করতে পারে না। আমরা জান্নাত চাই কি না? কারা কারা চাই? হাত তুলে দেখাই তো।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাত পাওয়ার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। যে সমস্ত কথা বললাম কোরআন ও হাদিসের আলোকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।